আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং আর ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এটা দেখবো। এই জন্য আমরা একটু ইনস্টাগ্রামটা যাই। সবার সামনে এরকম ইনস্টাগ্রামের ইন্টারফেস খোলা আছে, তাই তো? আমরা একটু হোম বাটনে ক্লিক করে দেখি যে কি অবস্থা। আচ্ছা, এখানে আমরা ক্রিয়েট অপশন থেকে পোস্ট করব। পোস্ট করার জন্য আমাদের কি লাগবে? ছবি লাগবে, তাই তো? ছবি লাগবে আর ক্যাপশন লাগবে। ছবি জেনারেট করার জন্য আমি রিক্রাফটে যাব। অ্যাডস এর জন্য আমাদের এই স্কোয়ার সাইজের ছবি লাগবে, তাই তো? এজন্য আমরা 800x800 একটা ছবি নিব। আচ্ছা, রিগ্রাফে এখানে আমাদের ছবিটা জেনারেট করে দিচ্ছে। একটু ওয়েট করলে আমরা ছবিটা পাবো। আচ্ছা, ধরো আমরা এই যে একটা ছবি পাইছি, এটা আমরা ডাউনলোড করলাম। এখানে ক্রিয়েট পোস্টে দিলাম। পোস্টে দেওয়ার সাথে সাথে এরকম আসবে। মাত্র যে আমি ছবিটা বানাইছি সেই ছবিটা সিলেক্ট করে দেই। আসছে? নেক্সট দেই। এখানে আমার পোস্টের একটা ক্যাপশন লাগবে, তাই তো? পোস্টের ক্যাপশনটা আমরা এআই টুলস চ্যাটজিপিটির মাধ্যমে বানাবো। আচ্ছা, যেহেতু আমরা এখানে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছি, ইনস্টাগ্রাম লিখে দিচ্ছি। আচ্ছা, ইনস্টাগ্রামে ছবি দেয়া হইলো। দেন আমরা ছবির জন্য একটা কি দিলাম? ক্যাপশন দিলাম। এই যে আমরা ছবিটা দিলাম, এটাই আমাদের প্রোডাক্টের ইনস্টাগ্রামের মার্কেটিং। ঠিক আছে? যেহেতু আমরা ইনস্টাগ্রাম ফিল্ডে কাজ করতেছি, তার মানে ইনস্টাগ্রামে আমরা মার্কেটিং করতেছি। এখন মার্কেটিং এর জন্য আমার এই প্রোডাক্ট রিলেটেড একটা ক্যাপশন দেয়া লাগে। তো ক্যাপশনটা আমরা জেনারেট করলাম। এখন আমাদের একটা লোকেশন দিতে হবে। আমাদের এই ব্যবসার যে কোনো একটা লোকেশন আছে না? ধরো আমি বরিশালটা দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের গৌরনদী, বরিশাল সহই চলে আসছে, তাই তো? এখান থেকে তোমরা যদি চাও যে তোমার পোস্টে কারা লাইক কমেন্ট করছে তাদের সংখ্যাটা হাইড করে রাখতে, এই যে কাউন্ট সেটাও হাইড করে রাখা যায়। পোস্টে যদি কমেন্টিং অফ করে রাখো, এগুলো অফ করার দরকার নাই। যেহেতু আমরা মার্কেটিং করতেছি, আমাদের পজিটিভ নেগেটিভ সব ধরনের কমেন্ট আসবে।
আর এগুলো আমাদের পজিটিভলি নিতে হবে, ঠিক আছে? আর এখানে যদি আমরা থ্রেডস আছে, ইনস্টাগ্রামের আন্ডারে থ্রেডস নতুন চালু হয়েছে, যদি এটা অটোমেটিক্যালি থ্রেডসে আমরা পোস্ট করতে চাই, সেজন্য আমরা এটা অন করে দিব। ঠিক আছে, অন করে দিলে আমাদের এই পোস্টটা, সেম পোস্টটা ইনস্টাগ্রামের সাথে থ্রেডসেও পোস্ট হবে। আমরা যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে কানেক্ট করা আছে, একসাথে যদি পোস্ট করি, ইনস্টাগ্রামে করলে ফেসবুক পেজে যায়, ফেসবুক পেজে করলে একই সাথে ইনস্টাগ্রামে চলে আসবে। ঠিক আছে, আমরা এখন একটা একটা মিডিয়ায় করতেছি, দুইটা একসাথে করব না। আচ্ছা, এখান থেকে ও বুস্টের জন্য শো করতেছে, আমরা এখান থেকে বুস্ট না করে আমরা এটা কেটে দিচ্ছি। এটা শেয়ার হয়ে গেছে, শেয়ার হয়েছে না? এখন আমরা পোস্টে ঢোকার পর এখান থেকে আমরা বুস্ট পোস্ট পাবো, মানে আমরা যে এই প্রোডাক্টটা মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য বুস্ট করতে হবে, বা আমরা একটা প্রমোশনাল অ্যাড চালাবো, সেটা ইনস্টাগ্রাম থ্রুতে, তাই তো? আপনার কি ভিডিও হয়েছে 3 মিনিট? আসলে কি ভিডিও চালু করে নিছিলেন? এই কর্নার থেকে একটু ধরলেন, ভিডিওটা আমি ক্রপ করে দিচ্ছি এদের। আমার কাঁচা কালার না আমার যে সুন্দর ভিডিও ছিল না, ভিডিও এমনি লাস্টে একটু কাইটে দিতে হবে। রিপোর্ট করে আগে স্যার বাসায় যে আবার ডিলিট করে দেয়। না, এটা এখানের জন্যই থাকে, আমাদের দেখানোর জন্য। এই স্ক্রিন আপনারা গ্রুপে দিয়ে দিন। স্ক্রিন রেকর্ডই চলতেছে। কোথায় যেন গেলাম আমি, ভুলে গেছি। আচ্ছা, আমাদের ইনস্টাগ্রামে 3 ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায়। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট, আমার এখানে আছে কি প্রফেশনাল অ্যাকাউন্ট। তার মানে 3 ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায়। কি কি বলো একজন? পার্সোনাল, কন্টেন্ট ক্রিয়েটর, প্রফেশনাল। প্রফেশনালটা আমরা বিজনেসের ক্ষেত্রে ইউজ করি, আর যারা কন্টেন্ট বানায়, যে ভিডিও বানায়, রিলস বানায়, তাদের জন্য কি থাকে? কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট। আর যারা শুধুমাত্র পার্সোনাল ইউজ করে, পার্সোনাল প্রোফাইল হিসেবে, তাদের জন্য এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে তারা ব্যবহার করবে। অনেকে প্রাইভেট করে রাখে না, লক করারও সিস্টেম আছে তো ইনস্টাগ্রামে, তাই না? তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বা প্রফেশনাল বিজনেসের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তার জন্য আমরা আমাদের প্রফেশনাল মোডে রাখবো। এখান থেকে প্রত্যেকটা সুইচ করার অপশন আছে, দেখো এখানে লেখা আছে সুইচ করা যাবে, তাই তো? এখান থেকে যদি তোমার ভালো না লাগে, কন্টেন্ট ক্রিয়েটরে যাইতে পারবা সুইচ করে কন্টেন্ট ক্রিয়েটর। আমি এখান থেকে একটু সুইচ করে কন্টেন্টে যাই। এখন কি চেঞ্জ হয়েছে না? এখানে বিজনেস অ্যাকাউন্ট চলে আসছে না? আমি এখন আছি কি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবে। এখান থেকে আবার আমাদের যে অ্যাডটা চালাবো, এই জন্য আমাদের প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টটা দরকার। এই জন্য আমি আবার সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে যাবো। এখানে সুইচ করার কোনো ব্যাপার না, এখানে জাস্ট আসবা আর সুইচ অপশনে ক্লিক করলেই সুইচ হয়ে যাবে। উপরে একটা হেডলাইন লেখা আছে, দেখা যায়? এখানে দেখো, এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট দেখা যায়। আচ্ছা, তার মানে এখন আমার যে অ্যাকাউন্ট আছে এটা কি প্রফেশনাল অ্যাকাউন্ট। এখান থেকে তোমরা আসার পরে পার্সোনাল ডিটেলস গুলো এটা চেক দিয়ে নেবা, যে সবার অ্যাকাউন্টের পার্সোনাল ডিটেলস গুলো ঠিক আছে কিনা। যাদের পাসওয়ার্ডগত সমস্যা আছে, এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। স্যার আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, এটা কি পাবলিক করে দিতে পারবেন? সম্ভব? হ্যাঁ, শুনবো। পাবলিক ছিল, প্রাইভেট করছে, এখন আর পাবলিক হয় না।
এই নাম্বার তো এখন নাই আমার আম্মুর। হয়েছে ভাই, নিয়ে আসেন। আমার মোবাইলে এত স্পেস রাখা যাবে না, এত মিনিটের চাই না, সর্বোচ্চ 2-2.5 মিনিট হলেই যথেষ্ট ছিল। এডিট করে রাখা যেটা ভালো দেখা যায় 10 মিনিট হয়ে গেছে। আমার একটা জিনিস 2 মিনিট কিছু দরকার আচ্ছা ঠিক আছে। আমার বেশি পছন্দ করো আমার একটা কোডও গেছে, আমি কোডটা বসাই দিই এখানে 573। পারবো হ্যাঁ যাও। ও ম্যাডাম আসছিলেন কি সার্টিফিকেট জন্য না? নাম কি বলছিলেন আমি খেয়াল করি। হ্যাঁ, রিপা, নিপা আমার ক্লাস করছে।